বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সিলেট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি কিশোরগঞ্জ, শেখ হাসিনা মেডিকেল ইউনিভার্সিটি খুলনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি নওগাঁ, মুজিবনগর ইউনিভার্সিটি মেহেরপুর। কি শুনলেন এগুলো? এগুলো হচ্ছে ইউনিভার্সিটির তালিকা। বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি আছে 55টা। এই 55টা ইউনিভার্সিটির মধ্যে 13টা ইউনিভার্সিটি হচ্ছে একটা পরিবারের কয়েকজন মানুষের নামে। সো ক্যান ইউ ইমাজিন যে একটা পরিবার, তারা বাংলাদেশের 55টা পাবলিক ভার্সিটির 13টাই তাদের নামে। এখন এটা তো শুধুমাত্র ইউনিভার্সিটির হিসাব, আর বাদ বাকি রাস্তা, কালভার্ট, এক্সপ্রেসওয়ে, ব্রিজ, বড় বড় সেতু, বিভিন্ন ধরনের ঘাট, বাজার, বন্দর, কত যে বঙ্গবন্ধু 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 আছে, তার হিসাব আমার মনে হয় আর দেওয়ার প্রয়োজন নেই। আপনারা সবাই ভালো করেই জানেন। দেখবেন একটা গান যখন ভাইরাল হয়, সেই গানটা যখন অতি মাত্রায় যখন বাজানো হয় তখন কিন্তু মেজাজ খারাপ হয়। ঠিক সেই ওয়েতে বঙ্গবন্ধুর নাম গত 15-16 বছর আমরা যেই হারে দেখেছি, যেই হারে শুনেছি, তার বন্দনা, তার পূজা, তার প্রার্থনা যেভাবে করা হয়েছে, বাংলাদেশের মানুষের মাথায় যেভাবে করে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বসিয়ে দেওয়া হয়েছে, তাতে করে কিন্তু মানুষ কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখানো বাদ দিয়ে তার প্রতি কিন্তু এখন বিরক্তি প্রকাশ করতেছে, যার বহিঃপ্রকাশ গত 5ই অগস্ট 2024 আমরা দেখতে পেয়েছি। বঙ্গবন্ধুর এমন কোনো প্রতিকৃতি নাই যার উপরে মানুষ তাদের ঘৃণা প্রকাশ করেছে, এমন কোনো প্রতিকৃতি নাই। প্রত্যেকটা প্রতিকৃতি ভাঙছে, প্রত্যেকটা প্রতিকৃতিকে ইচ্ছামতো অবমাননা করেছে। এই জিনিসগুলো কিন্তু হয়েছে এই মানুষের ভেতরে পুঞ্জীভূত রাগ জমতে 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 এই অবস্থায় এসে ঠেকেছে। সে এখন ইউনিভার্সিটির নামগুলো আমি কেন বলছি, দেখেন, গতকালে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 35 করার জন্য একটা আন্দোলন তৈরি হয়েছে, আন্দোলন করতেছে কিছু মানুষজন যারা হচ্ছে বিসিএস ক্যাডার হতে চায়। সো এদের চাওয়ার পেছনে আরো অনেক ধরনের কারণ থাকতে পারে, বাট এরা যেটা বলতেছে সেটা হচ্ছে যে 35 করলে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিছুটা বাড়বে, যেটা আমি গতকালকে বলেছি। এটা মানে একদম বাকওয়াজ একটা কথা। বাট গত 15 থেকে 16 বছরে যেই হারে ভার্সিটি হয়েছে বাংলাদেশের, এই এত ছোট একটা দেশে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি, আর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির তো কোনো হিসাব নাই, মানে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সো এত ইউনিভার্সিটি, এত এত ইউনিভার্সিটি থেকে যখন হচ্ছে প্রতি বছর গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট ছেলে মেয়ে যখন বেরোচ্ছে, তারা ডেফিনেটলি তারা গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট করে কি করবে? চাকরি তো করবে। বাংলাদেশে তো মানে ব্যবসার সেই রকম সুব্যবস্থা তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো তৈরি হয়ে ওঠে নাই যে একটা মানুষ বিজনেস করবে। কারণ একটা বিজনেস করতে গেলে তার বিশাল অঙ্কের একটা টাকার প্রয়োজন হয়, তার হচ্ছে বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, তার হচ্ছে বিভিন্ন ধরনের পেপার ওয়ার্কের প্রয়োজন হয়। যে পেপার ওয়ার্ক করতে গেলে আবার এই বিসিএস ক্যাডার হয়ে যারা বসে আছে বিভিন্ন দপ্তরে, তাদেরকে আবার বিভিন্ন ধরনের ঘুষপাতি দিতে হয়। সো এই যে
পুরো পরিস্থিতিটা মানে ঘোলাটা একটা পরিস্থিতি বাংলাদেশের যুব সমাজ ফেস করছে, পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার একটা পকেট মনে করে যে একটা বিসিএস চাকরি যদি কোনোভাবে যদি জোগাড় করা যায় তাহলে মনে হয় জীবনটা সেট হয়ে যাবে। এবং অনেকাংশেই যারা বিসিএস পরীক্ষা দেয় তারা অনেকাংশেই চেষ্টা করে কিভাবে প্রশাসনে নিয়োগ পাওয়া যায়, কারণ কি প্রশাসনে নিয়োগ পেলে একটু বুঝতেই পারতেছেন, সো যেটা মানে বলার আর অপেক্ষা রাখে না। সো এই যে টেন্ডেন্সিটা গত মানে আফটার দ্য লিবারেশন ওয়ার ইন 1971, এই যে টেন্ডেন্সিটা যুব সমাজের ভিতরে তৈরি হয়েছে বা ডে বাই ডে হচ্ছে, এই টেন্ডেন্সিটা ভাঙতে হবে বস। আর এই এত ইউনিভার্সিটি আমার মনে হয় না খুব বেশি একটা প্রয়োজন আছে, কারণ এই ইউনিভার্সিটিগুলো দেখেন, এই যে 13টা ইউনিভার্সিটির নাম আমি বললাম, প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ ফজিলাতুন্নেসা, শেখ হাসিনা মানে একটা মানে পরিবারকে তুষ্ট করতে গিয়ে কিন্তু এই ইউনিভার্সিটিগুলো হাজার হাজার কোটি টাকার তশরুফ করে এই ইউনিভার্সিটিগুলো হয়েছে। সো এটা একটা একটা রিউমার আছে এরকম যে বিগত সরকার আমলে যারা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তারা হচ্ছে জাস্ট এই একটা সমীকরণ ইউজ করতেন যে একটা ইউনিভার্সিটি করতে হবে এবং সেই ইউনিভার্সিটির নাম হবে শেখ পরিবারের নামে, তাহলেই হচ্ছে ইউনিভার্সিটির প্রজেক্টটা বা প্ল্যানটা পাস করে দিতেন প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী। সো এই করতে গিয়ে কিন্তু এই 55টা ইউনিভার্সিটির মধ্যে গত সরকার আমলে আপনার 11টা ইউনিভার্সিটির অনুমোদন দেওয়া হয়, আর আগে ছিল 2টা, সেই 2টাও কিন্তু ওই আওয়ামী লীগ সরকার আমলে। প্রথম যে 2টা ছিল 1998 সালে অনুমোদন নেওয়া হয়, একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা হচ্ছে গাজীপুরে। সো এই যে 13টা ইউনিভার্সিটি একটা পরিবারের নামে, এটা মানে একদম মানে বাংলাদেশের জনগণের মানে কষ্টার্জিত অর্থের মানে একদম যাচ্ছে তাই একটা ব্যবহার। আর এই ইউনিভার্সিটিগুলোতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে দেখবেন এমন এমন সাবজেক্টে আন্ডার গ্রাজুয়েশন করানো হয় বা গ্রাজুয়েশন করানো হয় যে সাবজেক্টগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তো ভালো কথা, মানে গ্লোবাল প্রেক্ষাপটে অনেক জায়গায় খুব বেশি একটা কাজে আসে না। এই সাবজেক্টগুলো পড়ার মাধ্যমে যে ছেলে বা যে মেয়েটা যখন গ্রাজুয়েশন করে যখন বের হয় তখন তারা কিন্তু কোনো জবে ঢুকতে পারে না, এবং জবে ঢুকতে না পারার কারণে যে ফ্রাস্ট্রেশনটা তাদেরকে ঘিরে ধরে, এই ফ্রাস্ট্রেশন থেকে বের হয়ে আসার জন্য তারা মনে করে যে একটাই উপায়, সেটা হচ্ছে বিসিএস। আর এই বিসিএস এ মানে ঢোকার জন্য তারা এই যে বেঞ্চমার্ক ঠিক করছে 35, তো এখন চিন্তা করেন তাহলে যারা 35 ক্রস করে 40-এর দিকে যাচ্ছে তারা দোষটা করছে কি? তারাও তো কয়দিন পরে আন্দোলন নামবে, না ভাই 35 না, 35 করলে তো আমরা বাদ পড়ে যাচ্ছি, তাহলে এখন 40 করো। যারা 40 ক্রস করে 45-এর দিকে 50-এর দিকে যাচ্ছে তাহলে তারা দোষ করছে কি? তারাও তো একটা সুযোগ পেতে পারে, ঠিক না? তো এই যে অযৌক্তিক ব্যাপারটা, এই ব্যাপারটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। আর এই বিসিএস এর পেছনে ইঁদুর দৌড়, এটাও বন্ধ হওয়া উচিত। আর এই সমস্ত জিনিস বন্ধ করার উদ্যোগ এই সরকারকেই নিতে হবে। আপনারাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এই যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।